আজ আমরা উদযাপন করছি ভারতীয় পতাকা দিবস, সেই গর্বের দিন। আমরা সম্মান জানাই আমাদের জাতীয় পতাকাকে, তার ইতিহাসকে এবং তার প্রতিটি রঙের গভীর অর্থকে। তিনটি রং, এক গর্ব, আমাদের জাতীয় পতাকা। 22শে জুলাই 1947 সালে ভারতীয় সংবিধান সভার মাধ্যমে এই পতাকাকে গৃহীত করা হয়েছিল। এই পতাকা কেবল একটি কাপড় নয়, এটি আমাদের সংগ্রামের, আমাদের আত্মত্যাগের এবং স্বাধীনতার প্রতীক। পতাকার উপরে গেরুয়া রঙটি সাহস ও আত্মত্যাগের প্রতীক। সবুজ রঙটি সমৃদ্ধি ও শান্তির বার্তা বহন করে এবং সাদা সত্য ও পবিত্রতার প্রতীক। আর মাঝে নীল অশোক চক্র আইন, ন্যায় এবং প্রগতির প্রতীক, যার 24টি দিক নির্দেশ করে চিরগতিশীলতার পথ। আমাদের জাতীয় পতাকা শুধুই একটি প্রতীক নয়, এটি আমাদের আত্মার ভাষা। পতাকা বয়ে নিয়ে যায় আমাদের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় গৌরবের বার্তা। 1876 সালের 2রা আগস্ট অন্ধ্রপ্রদেশের মাছিলিপত্তনমে এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণকারী পিঙ্গালি ভেঙ্কাইয়ার নাম আজও অনেকের কাছেই হয়তো অজানা, কিন্তু তিনি সেই ব্যক্তি যিনি আমাদের দেশকে জাতীয় পতাকা দিয়েছেন। ভেঙ্কাইয়া ত্রিবর্ণ রঞ্জিত পতাকার নকশা করেছিলেন এবং ত্যাগ, সমৃদ্ধি এবং শান্তির প্রতীক। এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে জাতীয় পতাকার মর্যাদা দেওয়ার জন্য তিনি দীর্ঘ লড়াইও করেছিলেন। 1947 সালের 22শে জুলাই পিঙ্গালির নকশা করা পতাকাটি গণপরিষদে জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়। 3 রঙের পতাকাকে দেশের পরিচয় হিসেবে গড়ে তোলার পিঙ্গালির স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হয়। সেই সময় পর্যন্ত খুব কম লোকই পিঙ্গালি ভেঙ্কাইয়া সম্পর্কে জানত, কিন্তু 2009 সালে ভারতীয় ডাক বিভাগ তার নামে একটি ডাক টিকিট জারি করলে তার কাজ নতুন সম্মান লাভ করে। এরপরেই অনেকেই আমাদের পতাকার স্রষ্টা সম্পর্কে জানতে পেরেছিলেন। তাই এখন যখনই আপনি ভারতের পতাকাটি দেখবেন, পিঙ্গালি ভেঙ্কাইয়াকে স্মরণ করতে ভুলবেন না। ভারতীয় পতাকা দিবসে আসুন সবাই মিলে গর্ব করি, মাথা উঁচু করে বলি বন্দে মাতরম, জয় হিন্দ। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনার এই 6 ইঞ্চি স্ক্রিনে সাবস্ক্রাইব বোতামের ওপর আপনার আঙুলের একটা স্পর্শ আমাকে আরও উৎসাহিত করবে নতুন এইরকম ভিডিও তৈরির জন্য।